জীবনচক্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু দীর্ঘ হবে, ধৈর্য সহকারে শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। এ এক অসাধারণ অনুভূতি, যেন একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে খুবই দুর্বল কিছু পেয়ে যাওয়ার আশ্চর্য বোধ কিছু মিশে আছে এতে। জীবনের এই সহজ পাঠ থেকে এতদিন কতটা দূরে ছিলাম আমি। বড় বোকা আর অজ্ঞ মনে হতো আমাকে। বড় খালু মারা গেছে 6 মাস আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পঙ্গু হওয়ার পর দীর্ঘ 8 বছর বিছানায় পড়ে থেকে গত মার্চে ইহকাল ত্যাগ করেন তিনি। শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি যে খালুর মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত কিছু ছিল না, বরং অর্ধমৃত অবস্থায় ধুকে ধুকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ঢেরও ভালো ছিল। আমরা আত্মীয় স্বজনেরা, তার পরিবার পরিজন, এমনকি তিনি নিজেও ঠিক তেমনই মনে করতেন শেষ 2 বছর যাবৎ। অথচ এই খুব স্বাভাবিক মৃত্যুতেও আমার খালাতো ভাই রাজীব, সে কি কান্না! উপস্থিত সকলে অভিভূত হয়ে গিয়েছিলাম বাবার প্রতি ছেলের এই মমত্ববোধ দেখে। ও যে এতটা আবেগী মানুষ সেটা আমরা কখনোই ভাবিনি। কষ্ট তো আমাদেরও লেগেছে, আমরাও কেঁদেছিলাম, কিন্তু ওর মতো আকুতি ছিল একেবারেই হৃদয় ছোঁয়া। আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোকটি চলে যাবার খুব ভেঙে পড়েছিলাম আমরা সবাই। তারপর একটা সময় সব ঠিক হয়ে যায়, যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে। খালুর কথা আর খুব একটা মনে পড়তো না। এমনটাই হয় এ ব্যস্ত পৃথিবীতে, যখন পাশে জীবিত মানুষগুলো দেওয়ার মতো সময়টুকুও হাতে পাওয়া যায় না, তখন মৃত মানুষ তো কোনো ছাড়ই নাই। খালুর মৃত্যুর প্রায় 4 মাস পর একটা জরুরি কাজে রাজীবদের বাড়িতে গিয়েছিলাম। এর বাকি অংশ আমি অন্য কোনো ভিডিওতে শোনাবো, তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।